এদের বেতন 1 বছর বন্ধ থাকবে। এরা ভালো পারফরমেন্স করলে তারপর এদের বেতন দিতে হবে। আসিফ মাহমুদের কাছে আমার রিকোয়েস্ট এটা। গ্রামগঞ্জের ক্রিকেট খেলতেছে, আসলে অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল পর্যায়ে এরকম খেলা উচিত না। আবেগ দেখালো হয় না দাদা। এরা শুধু কি বিপিএল নিয়ে পড়ে আছে। বিপিএল কিভাবে ভালো করা যায়? ভাই আমি বলতে চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্দেশ্য একটি কথা, যে বাংলাদেশে যতগুলো প্লেয়ার খেলে, যতগুলো প্লেয়ারকে বেতন দেওয়া হয়, এদের বেতন 1 বছর বন্ধ থাকবে। এরা ভালো পারফরমেন্স করলে তারপর এদের বেতন দিতে হবে। আমার বক্তব্য এটা। আসিফ মাহমুদের কাছে আমার রিকোয়েস্ট এটা, যেন 1 বছরের আগে কোনো প্লেয়ার বেতন না পায়। যেরকম আফগানিস্তানে কোনো বেতন দিত না কোনো ক্রিকেটার, তারা কিন্তু ভালো খেলছে তারপরে বেতন পাইছে। বাংলাদেশের এই কাজটা করা উচিত না। আমরা খেলা দেখতে আসছি বাংলাদেশ থেকে। কতটা হতাশ। একটা প্লেয়ারেরও বেতন দেওয়ার দরকার নেই, এবং আইসি মাঠে নামে আর সবগুলা স্ট্যাম্প ছাড়িয়ে দেওয়া জায়গা। এটা কোনো কথা হলো ভাই? আসিফ মাহমুদের ভিডিওটা দেখতে পেলেন, যেন কোনো ব্যক্তি যেন বেতন না পায়, কোনো কর্মকর্তা কর্মচারী কেউ না, তাহলে এই ক্রিকেট বোর্ড ঠিক হইব। এরা শুধু কি বিপিএল নিয়ে পড়ে আছে। বিপিএল কীভাবে ভালো করা যায়, আন্তর্জাতিক একটা ম্যাচ কীভাবে ভালো করা যায়, এটা কখনোই কারোর মাথায় নাই। না 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 এইভাবেই কিন্তু এর আগের বার ওই যে সিলেটে ম্যাচ কিন্তু হারছে এভাবে, এক জায়গায় 5 উইকেট গেছে এই শ্রীলঙ্কার সঙ্গেই। তাহলে এরা কি খেলে? এদের থেকে ওই যে মাঠে যারা খেলে না, ক্রিকেট খেলে, তাদেরকে নিয়ে আসলে মনে করেন 245 রান করতে পারবে। ঠিক আছে, এদেরকে বেতন দেওয়ার কোনো দরকার নেই ভাই। কখনোই ভাবি না এইভাবে। আর আসলে কি বলবো, এত সুন্দর একটা ওপেনিং শুরু করার পরে খেলাটা এইভাবে হারায় যায়। আসলে ভাই বেশি কিছু বলার নাই, দুঃখ প্রকাশ করছি। আবেগ দেখালো হয় না দাদা। বাংলাদেশ খুব আবেগ নিয়ে খেলতেছে। আবেগটা কখনো ক্রিকেট খেলা হয় না, ধৈর্যের দরকার আছে। এখানে আবেগ নিয়ে খেলা হয় না। আর কিছু বলতে চাই না ভাই, লজ্জাজনক। খুব ডিপ্রেশন হইতে হয়েছে শ্রীলঙ্কার দ্বারা। অনেক কিছু আছে, মানে নিজের কাছে খুব অসহায় লাগলো যে আমরা বাংলাদেশ থেকে আসছি শ্রীলঙ্কার মাঠে খেলা দেখতে। আসলে বাংলাদেশ আপনি দেখছেন যখন জিতার পর্যায়ে তখন একরকম আনন্দ উল্লাস শুরু করে দিছি, কিন্তু লাস্টে আপনি দেখেন যে অবস্থা হয়েছে, আউট 4 রানে 5টা উইকেট গেছে। আপনি অসহ্য ব্যাপার, মনে হচ্ছে যে ছেলেরা খেলতেছে, মানে গ্রামগঞ্জের ক্রিকেট খেলতেছে। আসলে অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল পর্যায়ে এরকম খেলা উচিত না। আমার মনে হয় যখন একটা উইকেট গেছে একটু ধরে খেলা উচিত ছিল, বাট যেটাই হয়েছে নেক্সট টাইমে যেন ভালো করে এটা আশা করি। কারণ বাংলাদেশ, আমরা দেশকে যতই হোক আমরা দেশকে ভালোবাসি। আশা করি বাংলাদেশ আগামী ম্যাচ ভালো খেলবে, ঘুরে দাঁড়াবে, এটা আশা করি ইনশাল্লাহ। কিছুই বলার নেই, কারণ যেখানে 100 রানের মধ্যে 1 উইকেট ছিল, সেখানে 105 রানের মধ্যে 6টা উইকেট চলে গেছে। এটা আসলে খুবই হতাশাজনক। আমরা তো এক প্রকার মানে সেলিব্রেট করাই শুরু করে দিয়েছি বাংলাদেশ জিতছে। তবে যেটা বলছিলাম, আমাদের নাজমুল শান্তর একটা রান আউটটি আসলে আমাদের জন্য একটা ব্যাড লাকের কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্যাটস ইট। আর লিটন দাসদের আরও একটু ধৈর্যশীল এবং দায়িত্ব নিয়ে খেলার দরকার ছিল। তো সবশেষ জাকির আলী যেটা খেলো সেটা একটু আশা জাগেলো, আসলে কিছুই করার নেই। খুবই হতাশ।